আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 6 জুলাই সোমবার এবং আগামীকাল 7 জুলাই মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে রূপান্তরিত হয়েছে গভীর নিম্নচাপে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝাপটা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দেখানো হয়েছে 3 নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেশের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝাপটা বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যেই ভারী বর্ষণে দেশের উত্তরবঙ্গে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। চলতি মাসেই ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ 6 জুলাই সোমবার এবং আগামীকাল 7 জুলাই মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে আঘাত আনতে পারে নিম্নচাপ, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি নিম্নচাপের ঘূর্ণবার্তটি উড়িষ্যা রাজ্যের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে অবস্থান করছে, যার প্রভাবে বাংলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝাপটা বায়ু প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেখানো হয়েছে 3 নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এবং ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বাগেরহাট, কাউখালী, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে মাদারীপুর, গৌরনদী, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, কটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, এদিকে গোপীনাথপুর, মাকসুদপুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি শাহজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আমরা ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যেই কোথাও কোথাও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা প্রবেশ করেছে, যার প্রভাবে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বিকেলের মধ্যে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও সন্ধ্যার মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মহেশখালী
পটুয়াখালী, এদিকে কুতুবদিয়া, চকুরিয়া, ধানসি, এদিকে সাতকানিয়া, রওনচারি, বিলাইছড়ি, এদিকে হাটহাজারি, ফাটিকসারি, মানিকসারি, লংদু, দিঘিনালা, এদিকে রাঙামাটি, এদিকে চঙ্গলনিয়া, বেলুনিয়া, চৌমুহানি, এই অঞ্চলগুলোতে সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও সন্ধ্যা রাতের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সন্ধ্যা রাতের মধ্যেই ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও মধ্যরাতের পরপরই দেখতে পাবো বৃষ্টি বলয়ের প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হতে পারে ভারী বৃষ্টিপাত। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে হতে পারে ভয়াবহ বৃষ্টিপাত। এছাড়াও দুমকা, এদিকে গড্ডা, ভাগলপুর, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলগুলোতেও ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 7ই জুলাই মঙ্গলবার সকালের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে খুলনা, অভয়নগর, যশোর, গোপীনাথপুর, নড়াইল, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে কটসাদপুর, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি মাকসুদপুর, শিবচর, এদিকে রয়েছে গোপীনাথপুর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চঙ্গলনিয়া, বেলুনিয়া, চৌমুহানি, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, সাজেক, এদিকে রাঙামাটি, ফাটিকছড়ি, চিটাগং, হাটহাজারি, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সকালের মধ্যেই 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, তারা, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যেই সারা দেশের আকাশেই বিস্তার লাভ করতে পারে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, ভালুকা, জলছত্র, এদিকে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, এদিকে সরিষাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 17 থেকে 18 মিলিমিটার, কোথাও কোথাও 20 থেকে 22 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে পাবনা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 18-20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, এদিকে লালমনিরহাট, রংপুর, চিলমারি, চরাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে এই অঞ্চলগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের জেলাগুলোতে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে দেখতে পাবো ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলায় অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। বুধবারের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং নিম্নচাপের প্রভাব থাকতে পারে 13 থেকে 14 তারিখ পর্যন্ত। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান মডেল রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।